প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। এই গরমের শুরুতে আমরা খামারিগণ একটি ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছি, তা হচ্ছে এক ভয়ানক জ্বর। এই জ্বর সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই জ্বরের নাম হচ্ছে এফিমেরাল ফিভার, যা তীব্র গরম, মশা মাছির উপস্থিতি এবং নোংরা বাসস্থানের জন্য হয়ে থাকে। তাই আমাদের সকলকে এই সময় গবাদি প্রাণীর আলাদা বিশেষ কিছু যত্ন নিতে হবে। যেমন তাদেরকে পরিষ্কার বাসস্থানে রাখতে হবে, তাদের আশেপাশে যেন মশা মাছি বাসা বাঁধতে না পারে তার জন্য আলাদা এক্সট্রা কেয়ার নিতে হবে। মূলত মশা মাছির মাধ্যমেই এই রোগ দ্রুত ছড়ায়, তাই গবাদি প্রাণীর বাসস্থানকে মশা মাছি মুক্ত করতে হবে। প্রতিদিন মিনিমাম তাদেরকে 2 বেলা গোসল করাতে হবে। তাদের টেম্পারেচারের দিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়াতে হবে এবং তাদেরকে মিনিমাম প্রতি মাসে 5 দিন যে কোনো ধরনের ভালো মানের ওরাল জিঙ্ক খাওয়াতে হবে। তাতে গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা যারা গরু পালন করি তারা সকলেই জানি জিঙ্কের অনেক উপকারিতা রয়েছে। আপনারা যারা নিয়মিত গরুকে জিঙ্ক খাওয়ান তারা লক্ষ্য করবেন আপনাদের গরুর মুখের রুচি, মানে খাবার খাওয়ার যে রুচি, এটা কখনোই কমবে না। এই গরমের সময় আমরা যারা গাভী গরু পালন করি, অর্থাৎ দুধের গাভী, তাদের জন্য কিছু টিপস রয়েছে গাভী গরুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। আমরা সকলে জানি গাভী গরুর তাপমাত্রা বেড়ে গেলে তাদের দুধের উৎপাদন ক্ষমতা কমে যায়। আমরা সকলেই লক্ষ্য করি যে দুধ কমতে থাকে। আসলে এটা কেন কমে, এটা আমরা অনেকে অজানা। এটা হচ্ছে তাপমাত্রার কারণে। গাভী গরুর সহনশীল তাপমাত্রায় থাকলে তাদের উৎপাদন কমে না। এর জন্য আমরা যে টিপসটি গ্রহণ করতে পারি তা হচ্ছে তাদের দানাদার খাবারের সাথে চিটা গুড় খাওয়ালে আপনারা দেখতে পারবেন আপনাদের গাভীর শরীর অনেকটাই শীতল থাকবে। এতে করে তাদের উৎপাদন কমবে না। চিটা গুড়ের আরও অনেক উপকারিতা রয়েছে, এই সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা বলবো। এখন যে বিষয় হচ্ছে তা হচ্ছে চিটা গুড় কীভাবে খাওয়াবো। এটা আমরা যখন দানাদার খাবার খাওয়াই তখন এটা দানাদার খাবারের সাথে গুলিয়ে তারপর পশুকে খাওয়াতে হবে। চিটা গুড় খাওয়ালে তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি গাভী এক প্রকার পুষ্টি উপার্জন করতে সক্ষম হবে, যাতে করে আপনাদের দুধের ফ্যাট এবং দুধ বৃদ্ধি পাবে। চিটা গুড়ের পাশাপাশি আমরা খাবার তালিকায় আরও একটি উপাদান যোগ করতে পারি। এটা হচ্ছে খাবার সোডা অথবা সোডিয়াম বাইকার্বনেট। আমরা দোকান থেকে গরুর খাবার হজমের জন্য বিভিন্ন ধরনের হজম পাউডার কিনে নিয়ে আসি। এতে করে আমাদের খরচ অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। তো এই খরচ কমানোর জন্য আমরা খাবার সোডা অথবা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে পারি। এর অনেক উপকারিতা রয়েছে। আমরা যারা পুরাতন খামারি আছি তারা সকলেই জানি, নতুন খামারি অনেকেই জানি না। খাবার সোডা আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি হজম ক্রিয়ায় সাহায্য করবে।
খাবার সোডার সবচাইতে বড় যে গুণ বা উপকারিতা আমরা বলতে পারি সেটা হচ্ছে চর্বি কাটিয়ে তোলা। গাভী গরুর সবচাইতে বড় শত্রু হচ্ছে চর্বি। আমরা সাধারণত গরুর কনসেপ্ট রেট কমার ক্ষেত্রে যেই অসুবিধা ফেস করি এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেটা হচ্ছে চর্বি। আমরা গরুকে দুধ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান বা পুষ্টিকর খাবার তালিকা দিয়ে থাকি। এই পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি যেটা হয়, গরুর জরায়ুতে চর্বি লেগে যায়। এর ফলে হয় কি, আমরা সিমেন্ট দেওয়ার পর গরুর এআই করার পর দেখতে পাই যে গরুর ফার্টিলিটি কমে যায় বা গরু কনসেপ্ট করে না। এতে আমরা খামারিরা অনেক বড় ধরনের হয়রানিতে ভুগি। একটি গাভী গরুর সবচাইতে বড় যে বিষয় সফলতার পিছনে, সেটা হচ্ছে সঠিক সময় কনসেপ্ট করানো। তো আমরা এই সমস্যায় বেশি পরিমাণে ভুগি। তো আমরা খাবার সোডা ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে উত্রাণ পেতে পারি। খাবার সোডা খাওয়ালে কি হয়, গাভীর শরীরে চর্বি কেটে যায়। এতে করে গাভী ফার্টিলিটি বৃদ্ধি পায়, কনসেপ্ট রেট বেড়ে যায়। অতএব এই গরমে গরুকে খাবার সোডা এবং চিটাগোড় অথবা লালি খাওয়ানো, মশা মাছি তাড়ানো, গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করানো এবং গরুকে প্রতি মাসে কমপক্ষে 5 দিন ওরাল জিঙ্ক খাওয়ানো, এই ব্যবস্থাগুলো গ্রহণ করার মাধ্যমে বা এইভাবে গরুর যত্ন নেওয়ার মাধ্যমে আমরা এই এফিমেরাল ফিভার থেকে উত্রাণ পেতে পারি। এই এফিমেরাল ফিভার হলে আমাদের গরুর দুধ কমে যায়। আমরা যারা ষাঁড় গরু পালন করি তাদের ক্ষেত্রে কি হয়, আমরা 2 মাস অথবা 3 মাস যারা প্রজেক্ট করি, 2.5 মাস চলতেছে, গরু মোটামুটি ওজনে এসে পড়ছে, এরকম সময় যদি জ্বর আসে আমরা দেখি গরুটি শুকিয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। অতএব আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই আমাদেরকে খামার সম্পর্কে সচেতন হতে হবে, তাদের খাবার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি আদর্শ খামার, আপনি লাভবান হবেন। অবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার খাবারকে যদি বড় করতে চান, আপনি যদি একজন সফল খামারি হতে চান, তাহলে সর্বোপরি আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার গরুকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি এবং কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এটা যেমন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং আপনার গবাদি প্রাণীর দুধ এবং মাংস উৎপাদন বৃদ্ধি করবে।